নতুন আশা নতুন প্রাণ নতুন সুরে ধরো গান, কাটুক আঁধার আসুক আলো, নতুন বছর কাটুক ভালো। আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই বাংলার নববর্ষ। বাঙালির ঘরে ঘরে চলবে উৎসব আনন্দ, আর সাথে থাকবে জমিয়ে খাওয়া দাওয়া। আর এই নববর্ষের দিনে পাতে যদি চিংড়ি মাছের একটা রেসিপি না থাকে তাহলে কি ভালো লাগে বলো? আজ তাই তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি পটলের মালাইকারি, যেটা একদম নিরামিষ কিন্তু খেতে অনবদ্য। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে চিংড়ির এই রেসিপিটা শেয়ার করি। আমি অবশ্য এর আগে কখনো বানাইনি, তবে এই নববর্ষ উপলক্ষেই ভাবলাম একটু ট্রাই করাই যায়, আর তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের এই রেসিপিটা। চলো তাহলে দেখে নিই চিংড়ি পটলের নিরামিষ মালাইকারি বানানোর জন্য ঠিক কী কী লাগছে। প্রথমেই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল বসিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা অনেক খেয়েছো, একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং রান্নাটা এত বেশি সহজ, মানে মুহূর্তের মধ্যেই রান্নাটা কিন্তু রেডি হয়ে যায়। এটার জন্য না তো তোমাদের খুব বেশি সময় নষ্ট হবে, আর না খুব বেশি একটা ভাবনা চিন্তার দরকার পড়বে। একদম সহজভাবেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। তো রান্নাটা করার জন্য আমি প্রথমেই কিছুটা নারকেল বেটে নিয়েছি, আর সাথে নিয়েছি এই দেখো সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে ভালো করে বেটে নিয়েছি। যদিও মশলাটা আমি বাটছিলাম না, কারণ বাটাবাটির কাজটা আমার আজকাল খুবই কষ্ট লাগে, আমি বাটতেই পারছিলাম না, তাই বরকে দিয়েই বাটিয়ে নিলাম। আর বেচারা যেভাবে বাটতে পারে সেভাবেই বেটে দিয়েছে। সত্যি কথা বলতে কি, এই প্রয়োজনের সময় যে হাতে হাতে আমাকে এতটা সাহায্য করে দেয়, এটাই তো সবথেকে বড় কথা, তাই না বলো? তো যাই হোক, ওইদিকে পটলগুলোকে ভেজে নিয়েছি, আর এই যে সাদা সর্ষে কালো সর্ষে যেটা আমার বর বেটে দিয়েছিল সেটার সাথে নারকেলের দুধ একসাথে মিশিয়ে বেশ খানিকটা জল দিয়ে একটা মিশ্রণ আমি রেডি করে নিয়েছি। এদিকে দেখো পটলগুলো কিন্তু ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। এই রান্নাটার ক্ষেত্রে পটলটা একটু ভালো করেই ভাজতে হবে, তা না হলে কিন্তু পটলের মধ্যে কাঁচা গন্ধটা থেকে যাবে। তো ডিপ ফ্রাই করে পটলটা তুলে নিয়েছি, আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম পুরোটা দিয়ে দিলাম কড়াইতে। হ্যাঁ, আজকে আর আমি কিন্তু সর্ষেটা ভালো করে ছেঁকে নিইনি, ওই যে বাটা সর্ষে মানে কালো সর্ষে আর সাদা সর্ষে তার মধ্যে নারকেলের দুধটা শুধু ছেঁকে বের করে নিয়েছিলাম। এবার ওই পুরো মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর তারপর যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পটল। এবার একটু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ঝোলের সাথে। কড়াইয়ে ঝোলটা দেওয়ার পরে পরে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দিয়েছিলাম, তোমরাও দিয়ে দিও। আর এখন ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। দেখো, যে কোনো শাহি রান্নার ক্ষেত্রে কিন্তু একটু মিষ্টি ব্যবহার করতেই হয়, কারণ এই শাহি রান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয়, বেশি একটা ঝাল হয় না, ঝাল মিষ্টির একটা কম্বিনেশন থাকে, বেশ সুন্দর। তো আমি ওপর থেকে অল্প একটু চিনি দিলাম যাতে করে টেস্টটার ব্যালেন্স থাকে, খেতেও ভালো লাগে। তো এটাকে 15 মিনিট মতো ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। দেখো ঝোলটা ফুটে মোটামুটি যখন গাঢ় হয়ে আসবে একদম রেডি হয়ে যাবে আমাদের এই পটল চিংড়ির মালাইকারি। এবার বলো আজকের রেসিপিটা কতটা সহজ ছিল? তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। কমেন্ট করতে ভুলো না যে আজকের এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো। এরকম সহজ আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে নিও আমার এই চ্যানেলটিকে। সবার জন্য রইল নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক, সবাই আনন্দ করে কাটাও আর জমিয়ে খাওয়া দাওয়া করো। আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি, নতুন কোনো গল্প সাথে নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।